রূপান্তরের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাবাসসুম তাহিয়া। শুরু করছি আজকের বিশেষ সংবাদের শিরোনাম দিয়ে। মৌলভীবাজারে বিয়ের বাজার করতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত ৩ জন। মৌলভীবাজারে বিয়ের বাজার করতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আলামিন ২৫ বছর নামে এক যুবক। আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার ২ আগস্ট সকাল ১০টার দিকে মৌলভীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলামিন নিহত হন। দুর্ঘটনায় আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আলামিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার বাসিন্দা। তিনি পরিবারের বিয়ের কেনাকাটা করতে মৌলভীবাজার শহরে আসছিলেন। আহতরা হলেন আব্দুর রাশিদ, পিতা জিয়াউর রহমান, হজরত আলী, পিতা মিন্নত আলী এবং মিনা বেগম, স্বামী আব্দুস শাহিদ। তারা সবাই নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। হবিগঞ্জ সিলেট বাস মালিক সমিতির ২টি বাস ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে তারা। এতে প্রায় ১.৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ইতিমধ্যে বিশেষ করে শেরপুর লাইনে খুব ঘন ঘন সড়ক দুর্ঘটনা হচ্ছে। এই তো বেশ কিছুদিন আগে আমার শেরপুর কমিটির সভাপতি সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। আসলে হবিগঞ্জে বাসের প্রতি আমরা যারা যাত্রী হিসাবে আছি, আমাদের একটা দৃঢ় আত্মবিশ্বাস। কিন্তু হবিগঞ্জে কিছু কিছু চালক গাড়ির গতি এত স্পিডে থাকে, যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এই সড়ক দুর্ঘটনা। আজকের যে সড়ক দুর্ঘটনা, আসলে সেখানে তো আমরা কেউ স্পটে ছিলাম না। এখানে সিএনজি গাড়ির কতটুকু দায়ী বা হবিগঞ্জের গাড়ি কতটুকু দায়ী সেটা আমাদের জানার মধ্যে নেই। সড়ক দুর্ঘটনার মূল যে ভিত্তি হচ্ছে, বেশ কিছুদিন যাবৎ মৌলভীবাজার থেকে শেরপুর যে রাস্তার বিভিন্ন জায়গায় প্রচুর গর্ত হয়েছে। আমরা দেখেছি পূর্বে রাস্তায় গর্ত হলে আপনার স্ব কর্তৃপক্ষ এলজিআরডি তাদের নিজ দায়িত্বে এই গর্তগুলো তারা ভরাট করে। বেশ কিছুদিন হলো এখানে কোনো গর্ত ভরাট করা হয় নাই। এই জন্য রাস্তায় আমি এই ঘটনার আসার আগেই যারা উপস্থিত ছিলেন বা গাড়ির যাত্রী এখনও একজন হসপিটাল আছে, আমরা আলাপ করে জানতে পারলাম হবিগঞ্জে গাড়ি একটি গর্তকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা হয়েছে। আমরা প্রত্যেকটা দুর্ঘটনায় আমরা আসলে দুর্ঘটনা হলে আমরা অত্যন্ত মর্মাহত আমরা হয়ে যাই, আমরা আবেগপ্রাণিত আমরা করি। তো আমার আশা থাকে মৌলভীবাজারের সুশীল সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তিগত যারা রয়েছেন, বড় বড় রাজনীতিবিদ যারা রয়েছেন, যারা এলজিডির দায়িত্বে রয়েছে, রাস্তার মধ্যেখানে গর্ত হলে কিন্তু দুর্ঘটনা আরও হবে। এই গর্তগুলো যাতে সঠিকভাবে ভরাট করা হয়। চালকদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকে, সে সিএনজি চালক হোক, বাসের চালক হোক, গাড়িটা যদি আমরা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারি, তাহলে হয়তো আমরা অনেকটাই দুর্ঘটনার হার কমিয়ে নিয়ে যেতে পারি। আমার চালকদেরকে বলবো, আপনারা আরও সচেতন হলে আমাদের সড়ক দুর্ঘটনার হার কমতে পারে। এবং মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি গাজী মাহবুবুর রহমান জানান, বাস চাপায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন, যাতে পরবর্তী সংবাদ আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তাবাসসুম তাহিয়া বিদায় নিচ্ছি।